রিদান শালাবাবুর বান্ধবী, ও নিজের থেকেই দায়িত্বটা নিয়েছে। দেবী মানে যে মেয়েটি আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ কাকাবাবু, আমি মাল্যদান করব। ও তুমি তুমি মাল্যদান করবে? বাহ, খুব ভালো। না, আমার আরো ভালো লাগছে যে তুমি নিজে এগিয়ে এসে দায়িত্বটা নিয়েছো। আসলে আমাদের বাড়ির অন্যান্য বৌমারা তো সব এক একজন এক এক পদের। থাক না কাকামণি, ওসব কথা এখন থাক। তাহলে ওই কথাই রইলো, আপনি মিনিস্টারকে ওয়েলকাম করবেন আর ও মাল্যদান করবে। আচ্ছা, মালাটা একটু বেশি মোটা লাগছে না? স্পেশাল তো, তাই। আসলে কি বলুন তো কাকাবাবু, বাইরে থেকে মন্ত্রী আসছেন তো, তাই একটু মোটা মালা না হলে হয় নাকি বলুন? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ বাবা, দেবী কিন্তু এই কথাটা ঠিকই বলেছে, আমাদের ক্লাবের প্রেস্টিজের ব্যাপারটা। হ্যাঁ, দরকার পড়লে আমরা সবাই একেবারে সপরিবারে ওনাকে মালা পরাবো। না, মানে তার কোনো দরকার নেই, আমি একাই মালা পরাতে পারবো। আচ্ছা কাকাবাবু, আপনি বাড়ি থেকে বেরোনোর সময় সব ওষুধ খেয়ে এসেছেন? ওষুধ? আমি জানতাম আপনি খেয়ে আসেননি, তাই কাকিমণিকে বেরোনোর আগে আমি বলেছিলাম। তখন কাকিমণি এই যে এই ওষুধটা আমার হাতে ধরিয়ে দিল, নিন খেয়ে নিন। তোমার কাকিমণিরা সব কোথায়? এখনো এলো না? তারা বোধ এখনো রেডি হয়নি। বুঝে দেখো, আমি হলাম এই ক্লাবের প্রেসিডেন্ট, অথচ আমার বাড়ির সদস্যরা দেরি করে আসলে কেমন লাগে? না বাবা, আমি খোঁজ নিয়েছি, ওরা রেডি হচ্ছে। সব এসে যাবে, সে তো যাবে জানি, কিন্তু আমার টেনশন একজনকে নিয়ে। কাকে? ওই যে বড়া পাও দোকানের মালকিন ডায়মন্ড মন্ডল, সে কোথায়? তাকে তো ত্রিসীমানায় দেখছি না। সে বোধহয় আজকে দোকান খুলবে না। বাবা, ডায়মন্ড খুলবে, দোকান খুলবে, নিশ্চয়ই খুলবে। হ্যাঁ, এখনো তো সময় আছে। বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আর আমি বাড়িতে ফোন করে দেখি ওরা কতক্ষণে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। বুঝলে দীপ্ত, এই উদ্বোধনটা হয়ে গেলে না আমি বাঁচি। সত্যি আমি আর টেনশন নিতে পারছি না। এসো আমার সাথে। আমি তৈরি কালপুরুষ। এবার আপনি আপনার কাজটা সেরে নিন। হয়ে গেল কত। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, কোথায় গেলে সবাই? হ্যাঁ, এই তো এসো। আমরা রেডি হয়ে চলে এসেছি। তোমরা একা এলে হবে? বাকিরা কোথায়? উনি কিন্তু ওখানে খুব রাগারাগি করবেন দেরি হয়ে গেলে। নীল একটু আগে ফোন করেছিল, দুটোর মধ্যেই আমাদের ওখানে ঢুকতে হবে। বড় বৌমা, একদম রেডি আমি কাম্মা। কি তোমার ওড়না এভাবে মাটিতে লুটাচ্ছে কেন? বাবা, খুব ভালো। ওইভাবে যাবে আর ও আঁচলটা ধরে এভাবে যাবে, খুব সুন্দর লাগে। এত অবাক হচ্ছিস কেন ছোট? আমার ছেলে তো বিয়ের পর থেকে সবসময় এরকম করে বেবির আঁচল ধরে থাকে। না না, মানে পারফেক্ট, খুব সুন্দর লাগছে তোমাদের। বাড়ির সবাই তো জানি, এবার পাড়ার সবাই দেখবে যে তুই সব সময় বউয়ের
আঁচল ধরে থাকিস। থাক দিদি ভাই, ছেড়ে দাও। আজকের এই পুজোর দিনে আর অশান্তি ভালো লাগে না। সবাই যখন এসে গেছে চলো এবার তো। কিন্তু ডায়মন্ড কোথায়? ও এলো না? বাপরে বাপ, ভীষণ প্যাচপ্যাচে গরম, আমি পারছি না। আমি যে কি করবো ওখানে। মা একটা কথা বলুন তো, ওই মণ্ডপে এসি কুলার কিছু আছে আদৌ? ওই আবার কি বলে দেখো, পুজোর প্যান্ডেলে কোন দিন এসি কুলার এসব থাকে? কি অদ্ভুত আবদার! আশ্চর্য বাবা, সব এক একজন। ডায়মন্ড, আরে বাবা তুই জান, আগে দোকানটা গিয়ে খোল দাদা। হ্যাঁ আমি তার মধ্যেই চলে আসবো। আচ্ছা শোন, কোয়েলের আসতে কিন্তু বিকেল হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শাশুড়ি কাকি চলুন, আমি রেডি। এই দেখো আরেকজনের সাজ দেখো। আজকে মহাপঞ্চমীর দিন এরকম একটা সাদা মাটা শাড়ি রোজ যেরকম পরে সেটা পরে উনি মণ্ডপের দিকে চললেন। আমরা তোমাকে সুন্দর শাড়ি কিনে দিইনি? শাশুড়ি কাকি আপনি যে শাড়িটা দিয়েছেন ওটা তো খুব সুন্দর, খুব স্পেশাল আমার জন্যে, আর খুব দামিও। ওই শাড়িটা পরে ওখানে গিয়ে আমি যদি দোকানে কাজ করি তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে, আর দোকান সামলাতে হবে, তো তাই আর কি শাড়িটা পরিনি। বাহ, শাড়ি নষ্ট হয়ে যাবে সে কথা ভাবছো, আর তোমার শ্বশুরের যে মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সেটা একবার ভাবার প্রয়োজন। তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে পুজোর সময় তুমি দোকানে বসবে না, বলেছিলে তো? মা এটা কি বলছোটা কি তুমি? ও কত টাকা ইনভেস্ট করে দিয়েছে দোকানে, তুমি তো সবটাই জানো। ও যদি দোকানে মন না দেয় তাহলে টাকাগুলো রিকভার করবে কি করে? মা ও বরং দোকানটাই সামলাক না। ভালো, খুব ভালো সমাধান। শাশুড়ি কাকি এত চিন্তা করবেন না, আমি যখন কথা দিয়েছি যে আমার জন্য শ্বশুর কাকুর মান সম্মান নষ্ট হবে না, মানে হবে না। আমি এখন আসি। মা বলছি কি, আমিও না যাই, মানে আমাকে এতক্ষণ বাবা ওখানে দেখতে না পেয়ে না ওই বম মিসাইল ছেড়ে দিয়েছে হয়তো। আমি না আসছি। হ্যাঁ মন খারাপ করিস না ছোট, পুজো গন্ডার দিনে। তুমি শুধু নিজেদের মন খারাপই করো, অন্যের মুডও একেবারে বিগড়ে দাও, মেজাজ বিগড়ে দাও। এই মুড নিয়ে আমি কোথাও যাব না তোমাদের সাথে। যদি যাই তাহলে নিজে সেট করা লুক নিয়ে যাব, আর নয়তো কোথাও যাব না আমি। দেবপ্রিয়া, দেবপ্রিয়া শোনো, ব্যাস রাখিয়ে দিলেন তো মেয়েটাকে। এবার আমাকে ওর মুডটা ঠিক করতে হবে। দাঁড়াও দেবপ্রিয়া। ছোট, ভালো লাগছে না দিদি ভাই, কিচ্ছু ভালো লাগছে না। জানো আজ সকাল থেকে না মনটা কিরকম যেন ছটফট করছে, কেমন যেন একটা, যেন আমার ডান চোখটা খুব লাফাচ্ছে, খুব ভয় করছে আমার। কেন যেন মনে হচ্ছে পুজোটা আমাদের ঠিকঠাক কাটবে তো, কোনো বিপদ আপদ হবে না তো? এই জোনটাই সেফ, এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, কোনো লোকজনও নেই। এখানেই কাজটা সেরে ফেলতে হবে। আসুন। আমি করছি, আপনি কেন? কোনো ব্যাপার না, আমি এইটুকু হেল্প আপনাকে করতেই পারি। আচ্ছা সাবধানে। হ্যাঁ এই জায়গাটা থাকে তো? হ্যাঁ আস্তে আস্তে আমি করে নিতাম। ঠিক আছে। বলছি আর কোনো হেল্প করতে হবে? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই জায়গাটা গুছিয়ে নিন, আপনি থাকুন এখানে, আমি আসছি। হ্যাঁ কেমন? শুনুন না, বলছি যে দেবীও কিন্তু এই পুজো মণ্ডপে আছে, আপনি দেবীর ওপর একটু নজর রাখবেন কেমন? না মানে আমি বলছি কারণ
দেবী তো অসুস্থ ছিল, দেবীর তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই না? তাই আপনি দেবীকে একটু দেখে রাখবেন। আমাদের সিকিউরিটি সব রেডি আছে স্যার। আমরা কিন্তু আমাদের এখনো প্রাইম সাসপেক্টকে খুঁজে পাইনি, সো অ্যালার্ট থাকতে হবে। স্যার, আমরা এই পুজো মণ্ডপের সমস্ত চারপাশটা খুঁজে দেখে নিয়েছি। আমরা আশেপাশে প্রত্যেকটা বাড়িতে সার্চ করে দেখেছি, সন্দেহজনক কিছু নেই। ওকে ফাইন, তোমরা এখন ভিড়ের মধ্যে মিশে যাও, কেমন? কোনো রকম সন্দেহজনক কিছু দেখতে পেলেই আমাকে ইনফর্ম করবে, ওকে? হ্যাঁ, কালপুরুষ। ভালো করে দেখে নেবে, ওই ওপরটা হচ্ছে তোমার স্পট। ওখান থেকে টার্গেট পরিষ্কার দেখা যাবে, টার্গেট যেন কোনোভাবে মিস না হয়। তোমায় এখানে কি কারণে আনা হয়েছে তুমি খুব ভালো করে জানো। জানি। দেবী যদি ওর মিশন ফেল করে দুবারও ভাববে না, জাস্ট ওকে শেষ করে দেবে। ওকে। এ হলো দেবী, ভালো করে দেখে নাও। আমি তোমার ফটোটা পাঠিয়েও দিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। আবার বলছি, এই কাজটা তোমায় করতেই হবে, যেভাবেই হোক। বুঝেছি। এই মিশন কোনোভাবে ফেল করা যাবে না, কোনোভাবেই না। মনে থাকবে? ওকে কালপুরুষ। গুড। এরা কারা? এরা তুমি চিনতে পারছো না? আমার বন্ধু তো বাবা। মানে ওদেরকে আমি না ডিটেলে বুঝিয়ে বলছিলাম যে আজকে তো মিনিস্টার আসছে উদ্বোধনে, চারিদিকে এত ভিড়, মানে গন্ডগোল হওয়ার চান্সেস আছে। তাই ওদের বললাম ওদেরও দায়িত্ব নিতে হবে, মানে কোথায় না কোনো গন্ডগোল না। মানে তোরা দাঁড়িয়ে শুনছিস কি? যা 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 সামলা। বাবা তুমি এখানে আবার। ওই যে অফিসারও চলে এসেছে। আসুন অফিসার, আসুন। এসে গেছেন আপনারা? হ্যাঁ এসে গেছে, আর চারিদিকে আমাদের কনস্টেবলদেরও দাঁড় করিয়ে রেখেছে, কোনো কাকপক্ষেও ঢুকতে পারবে না। ভেরি গুড। মানে বাবা এই উদ্বোধন নিয়ে এতটা চিন্তায় ছিল না, মানে কি বলবো, আপনি এসে গেছেন, এখন বাবা চিন্তা। অফিসার একটু ওদিকটা শুন। হ্যাঁ চল। হ্যাঁ কেউ একজন বলছিল যে প্রয়োজনে সে রিদান গাঙ্গুলিকেও শেষ করে দিতে পারে। বাবা তুমি তো দেখছি একদম সেজে গুজে রেডি। বাই দি ওয়ে, তুমি কি আজকে খালি গার্ল? হ্যাঁ, আজ তো আমার মাথার উপর অনেক দায়িত্ব, তোমার ডায়মন্ডের থেকেও অনেক বেশি। তুমি হঠাৎ এইসব ব্যাপারে এত উদ্যোগ নিচ্ছ দেবী? না মানে তোমার তো এইসব ব্যাপারে এত বিশ্বাস ছিল না, তুমি এইসব ব্যাপারে এত বিশ্বাস করতে না। তুমি তুমি অনেক বদলে গেছো। হ্যাঁ, এখন আমি বিশ্বাস করি যেভাবে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি সেটা ভগবান ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারত না। আমি যে ফিনিক্স পাখির মতো বেঁচে ফিরেছি রিদান। জানো, বলছি আজ উদ্বোধনে মিনিস্টার আসছে, তুমি কি সেটা জানো? হ্যাঁ, আমি তো ওনাকে মালা পরাবো। কি তুমি মালা পরাবে? হ্যাঁ, তোমার বাবাই তো আমাকে এই দায়িত্বটা দিয়েছেন।
প্রথমে উনি এসে ফিতে কাটবেন আর আর তারপরেই আমি ওনাকে মালা পরাবো। এই যে মালা। বাবা জামাই কি দেখছি, মানে তোমার তো এইসব ব্যাপারে একদম ইন্টারেস্ট ছিল না, আর এই বছর তুমি তো দেখছি কোমর বেঁধে নেমে পড়েছো, একদম রেডি। শালাবাবু সবাই মিলে কাজ করতে হবে। রেড, চলো নেমে পড়ি। এসো, চলো চলো। কি জানি বাবা আর কতক্ষণ লাগবে? আরে বাবা দেরি হয়ে যাবে তো এবার। এই তো কাকুন, দেবপ্রিয়া যেতে রাজি হলো, কি বললো? না গো দিদি ভাই, মেজদি ভাই কিছুতেই পুজোর মণ্ডপে যেতে চাইছে না। আসলে খুব রেগে আছে মা আর জেঠিমনির কথা শুনে। বড়দের কথা শুনে এভাবে কেউ রাগ করে থাকে? কাকুমনি এদিকে আমাদের সবার জন্য ওয়েট করছে, কি করব আমি বুঝতে পারছি না কিছু। যাবো না বললাম তো যাবো না, আমাকে কেউ জোর করবে না, আমি বলে দিলাম কেউ জোর করবে না আমাকে। ওই তো এসে গেছে। বলছি কি দেবপ্রিয়া, বলছি তুমি কি সত্যিই যাবে না? হ্যাঁ কেন, মানে কারণটা যদি আমাকে। কেন যাবে না তুমি জানো না? দেখলে তো মা আমাকে কিভাবে সবার সামনে অপমান করলো, তুমি দেখলে তো, তাও কেন জিজ্ঞেস করছো? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আমি একটা কথা বলি, বলছি ভুলে যাও, বড়দের উপর রাগ করলে চলে বলো? প্লিজ চলো, প্লিজ। যাবো না, কিছুতেই যাবো না আমি। চলো না মিস্তি ভাই। আর সরি, তখন আমি একটু হেসে ফেলেছিলাম। ছাড়ো না ওইসব কথা, ছাড়ো। এই দেবপ্রিয়া চলো না যাই মণ্ডপে তাড়াতাড়ি। প্লিজ চলো, সবাই বলছে প্লিজ চলো। কোথাও যাবো না। আর তুমি তো কোনো কথাই বলবে না, এখন কেন এত কথা বলছো? তখন তুমি মার সামনে কোনো কথা বললে না কেন? হ্যাঁ কেন বললে না? কি বলতাম? কি আবার বলতে? যেই মা বললো সেই ওড়নাটা ছিল। কেন মায়ের সামনে ওড়নাটা ধরে রাখতে পারতে না? তোমাকে না আমি চিনে গেছি, খুব ভালো করে চিনে গেছি। ঠিক আছে, ধরে নিচ্ছি, এই ধরে নিলাম। ধরে নিলাম। ওখানে গিয়ে ওড়নাটা এইভাবে ধরে রাখতে পারবে তো? না মানে বউয়ের ওড়না সবার সামনে ধরে রাখার সাহস আছে তোমার? মানেটা কি? সবার সামনে আর্য এইভাবে ওড়না ধরে থাকবে? হ্যাঁ ধরে থাকবে, তাতে ক্ষতি কি হবে তাই বুঝতে পারছি না। আমি কোনো অন্যায় কিছু বলে ফেলেছি নাকি? আমি একটা কথা বলবো, একটু শান্ত হ। হ্যাঁ এবার শোনো, বলছি ওখানে সবার সামনে আর্য যদি এভাবে তোমার ওড়না ধরে থাকে, ওখানে আত্মীয় স্বজন থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, সবাই ওকে নিয়ে মজা করবে, হাসি ঠাট্টা সব করবে। কি রে চুপ করেছিস কেন? মজা করলে করবে, সেটা ওদের পার্সোনাল। বর হিসেবে ওর তো কোনো দায়িত্ব আছে নাকি? আমার এই ওড়নাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল। এই আর্য হাত কেন ছাড়বে? হাত ধরো, ওড়না ধরো। চলো চলো এবার চলো, যাই এগোই। চলো 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 চলো। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আরে বাবা কাকুমনি আমাদের সবাইকে বিকেল 4টের সময় যেতে বলেছে, ওখানে পুজোর মণ্ডপের ওখানে উদ্বোধন হবে, তো যাবে না তুমি? আরে ওখানে গিয়ে কোনো লাভ নেই, এত ভিড় না। মিনিস্টার আসছে বলে প্রচুর লোক, প্রেস মিডিয়া চারিদিকে ভর্তি। তাই বলছি মিনিস্টারের উদ্বোধনটা হয়ে যাক, তারপর তোমরা যাও। যাবো না মানে? আরে বাবা কি বলছোটা কি তুমি? যাবো বলেই তো সবাই মিলে রেডি হয়ে গেছি। হ্যাঁ যাবো তো। যাবে, এখন যেতে বারণ করছি, এত ভিড় না। আমি তো ওখান থেকেই এসেছি, আর কাকুমনিও খুব বিজি। এত লোক এসে তার মধ্যে মিনিস্টারকে ওয়েলকাম করার জন্য খুব বিজি। তার চেয়ে বরং একটা কাজ করি, আমি তোমাদের সকলকে নিয়ে লাঞ্চে যাচ্ছি, ঠিক আছে? চলো আমার সাথে লাঞ্চে চলো। না প্লিজ, কোথাও লাঞ্চ করতে যাব না। আমি কম্পিটিশনের নাম দিয়েছি, 5 দিন আমি মণ্ডপেই থাকবো। 5 দিনে আমি 10টা ড্রেস কিনেছি, এগুলো ওগুলো পরবো বলে কি যে বলছো না। এই দেবো প্লিজ, চলো তো, এসো সবাই এসো। চলো তুমি কোথায় যাচ্ছ? তোমায় যেতে হবে না। যেতে হবে না মানে? কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার আজকে? কি আবার হবে? আমার বউকে আজকে খুব মিষ্টি লাগছে, তারপর বাড়িতে তো কেউ নেই। খালি বাজে। ওই দেখো, আমি আমার বউয়ের সাথে একটু রোম্যান্স করবো, আর বউ যে বাজে কথা। কি করছো তুমি? মা চলে আসতে পারে, এক্ষুনি ফোন করবে সবাই। আমার যেতে ভালো লাগছে না, তুমি যেতে ভালো লাগছে না বলে আজকে একদম হবে না। আজকে তোমাকে আমার সাথে যেতেই হবে। চলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। বাড়ির সবাইকে বাঁচাতে পারবো না আমি, কিন্তু সমাজশ্রী তোমাকে আমি বাঁচাতে চাই। যে কারণেই তোমাকে আমি বিয়ে করি না কেন, আমি তোমাকে ভালোবাসি, চাই না তোমার কোনো ক্ষতি হোক। এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাড়ির সবাই এখানে এনজয় করছে, আর
আর তুমি এখানে কাজ করছো? পুজো এনজয় করলে ব্যবসাটা চলবে কি করে শুনি? আমাদের মতো অভাবী মানুষদের পুজোতেও খাবারের জোগাড় করতে হয়। এরকম অনেকে আছে যারা পুজোর এই 5টা দিনের জন্য অপেক্ষা করে। সেরকম আমিও পুজোর এই কটা দিন ভালো ব্যবসা করলে তবেই না আমার হাতে টাকা পয়সা আসবে। তুমি যাও, আনন্দ করো, আমি এখানেই আছি। তবে তুমি এটা ভেবো না যে আমি কাজে ব্যস্ত আছি বলে আমার চোখ কান খোলা নেই। মানে? মানে আর ওখান থেকে মা দুর্গা ডাইরেক্ট আমার দিকেই কিন্তু তাকিয়ে আছে। তোমার কোনো কিছুর দরকার হলে তুমি আমার কাছে আসতে পারো। আর তোমার খিদে পেলে ডায়মন্ড বড়া পাও তো আছে। আমার মনটা এত চঞ্চল কেন হয়ে আছে? হে মা দুর্গা, তুমি দেখো শ্বশুর কাকুর পুজোটা যেন ভালো মতন হয়। এই পুজোয় এমন কোনো ঘটনা ঘটিও না যাতে শ্বশুর কাকু অপমানিত হয়ে যায়। তুমি লক্ষ্য রেখো মা, দয়া করো।